ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি করে হত্যার প্রতিবাদ ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচারের দাবিতে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি বিএনপির। বৃহস্পতিবার বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও আনুষ্ঠানিকতা শুরু হতে বিকেল ৪টা পেরিয়ে যায়। অবস্থান কর্মসূচি জুড়েই দলটির নেতারা বিতাড়িত সরকারের হত্যা, নির্যাতন, লুটপাট আর দুর্নীতির ফিরিস্তি তুলে ধরেন। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেন, অর্থ আত্মসাৎকারী এখনো দেশে আছে, তাই তাদের টাকা জব্দ করা গেলে দেশের আর্থিক সংকট অনেকটাই কেটে যাবে। এরা এত টাকা অতি স্বল্প সময়ে বিদেশে পাচার করেছে যা আপনাদের হিসাবের বাইরে। আমি আজকে তাদের একটা নোটশিট করলাম, বেছে বেছে দেখে দেখে ওদেরকে ব্যবস্থা করতে হবে। আমি একটা অনুরোধ এই সরকারের কাছে জানাবো যে ধরলেন আর যা কিছু করেন, তবে টাকাগুলো আদায় করলে এখন যে বাংলাদেশে যে ক্রাইসিস, টাকার যে সমস্যা, সমস্ত সমস্যার অর্ধেক সমাধান হয়ে যাবে। আর এই ক্রিমিনালদের বেশিরভাগ এখন দেশে আছে, সবাই পালিয়ে যেতে পারে নাই, আন্দোলন শেষ হয়ে যায় নাই। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই দেশের গণতন্ত্র রক্ষার জন্য আমরা 17 বছর আন্দোলন করেছি। মনে রাখবেন, এর জন্য বোধহয় আমাদেরকে আরও কিছুদিন পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না বলেই তারা শোক দিবস পালন করতে পারেনি। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আবারও ষড়যন্ত্র করে ভারতের সাহায্যে দেশে ঢোকার চেষ্টা করছে বলেও দাবি তার। ইতিহাস বড় নির্মম, আল্লাহ তাআলার বিচার বড় নির্মম। আল্লাহ তাআলা আমাদের চোখের সামনে, তাদের চোখের সামনে দেখিয়ে দিল যে ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা ক্ষণস্থায়ী। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা তানজিউল মুলকা মিমান তাশা যাল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। মনে আছে আপনাদের? আমি আমিরকে ফকির করতে পারি, ফকিরকে আমির করতে পারি, জীবিতকে মৃত করতে পারি, মৃতকে জীবিত করতে পারি। আমাকে তোমরা অস্বীকার করো। এই অস্বীকার করেছিল হাসিনা, এই অস্বীকার করেছিল হাসিনা, সীমা লঙ্ঘন করেছিল। অহংকার, কি অহংকার! আওয়ামী লীগদেরকে যে এখনো সময় আছে, আপনারা আর ঝামেলা করেন না, কারণ ঝামেলা করলে আপনারা টিকতে পারবেন না। আজকে তো চেষ্টা করেছিলেন যে আপনারা যাবেন 32 নম্বরে গিয়ে ফুল দেবেন, কারো কোনো আপত্তি ছিল না, কিন্তু ছাত্ররা তো হতে দেয়নি, আপনারা তো হতে দেননি। কেন? যে ওই মানুষটাকে আর কেউ দেখতে চায় না, ওই হাসিনার চেহারা তারা আর দেখতে চায় না। চায় বন্ধুগণ, এই এক হাসিনা সারা বাংলাদেশের যত আওয়ামী লীগের ছিল তারা একটা খুদে হাসিনাতে তৈরি হয়েছিল। সারা বাংলাদেশে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়ে গেছে বলতে পারে। আওয়ামী লীগ নেতাকর্মীদের আত্মসমর্পণ করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল হত্যার দায়ে আওয়ামী লীগ ও তাদের নেত্রীর আন্তর্জাতিক আইনে বিচারের দাবি জানান। তাদের আমরা বিচার চাই, বিচার আল্লাহ তাআলা করছে, আরো করবে। এখন আমরা বিচার কার কাছে চাই? আমরা চাই এই সরকার, যারা হচ্ছে ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যাদের উপরে জনগণ আস্থা দিয়েছে, একটু স্বস্তি ফিরিয়ে নিয়ে এসে তারা নির্বাচন দেবে, একটা সুস্থ অবাধ নির্বাচন দেবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের ভোট দিয়ে তারা একটা সরকার গঠন করবে। তাদেরকে খেপিয়ে, তাদেরকে দিয়ে আবার ঢাল বানিয়ে আরেকটা কৌশল আবিষ্কার করে কিভাবে এখানে অস্থিতিশীলতা তৈরি করা যাবে সেই চেষ্টা অনেক করছে। তাদের মূল কাণ্ড হচ্ছে ইচ্ছা হচ্ছে দেশে অস্থিতির সৃষ্টি করে আবার যদি ওই ভারতের সাহায্য নিয়ে ঢুকে পড়া যায় তাহলে হয়তো তারা রক্ষা পাবে। ভালো এই সমস্ত ঝামেলা না করে আপনারা আত্মসমর্পণ করেন। যারা এখনো বাইরে আছেন, এদিক ওদিক করছেন, তারা একবার দেখবেন গতকাল প্রবল প্রতাপশালী আইনমন্ত্রী, এদের বিচার করতে হবে। এবং আজকে এদের বিচার করতে হবে আন্তর্জাতিক মানবাধিকার বিরোধী আইনে, অর্থাৎ এরা ক্রাইম করেছে,
অপরাধ করেছে, আন্তর্জাতিক আইনের মধ্যে মানুষের উপর হত্যা করেছে, নির্যাতন করেছে, গণহত্যা চালিয়েছে। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ও তাদের দলের নেতাকর্মীদের বিচারের দাবিতে মিরপুর, শহীদ মিনার ও বাইতুল মোকাররম এলাকা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল, যুবদল সহ মহানগর বিএনপি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।